কেমন হয়েছে? ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে। আমি এখনো খাইনি। এই যে হ্যালো বন্ধুরা, আমি পিয়ালি। আজ আমি অনেক অনেক মানে অনেক দিন বাদে, বলতে পারো মাস কি বছর, ভিডিও নিয়ে আসছি। আমি আশা করি তোমরা আমার ভিডিওটা দেখবে আর দেখে তোমাদের খুব ভালো লাগবে। ভাবছি এবার থেকে আমি মাঝে মাঝে একটু ভিডিও করব। দেখি তোমরা কেমন কমেন্ট করো। যদি তোমাদের উৎসাহ পাই অবশ্যই তাহলে ভিডিও করব। বলতে পারো যে ভালো লাগতো না করতে, এই জন্য করতাম না। এখন মনে করি যে একটু করা ভালো, একটু সময়টাও কাটে, সবার সঙ্গে পরিচয়টা হয়, তারপরে হচ্ছে ডিসকাশনটা বাড়ে। তা তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগে আমাকে অবশ্যই জানিও, আর পাশে থেকেও, সাথে থেকেও। যদি তোমাদের ভিডিও ভালো লাগে আমাকে অবশ্যই বলো, তাহলে আমি এরকম ভিডিও করার একটু উৎসাহ পাবো। আজকের ভিডিওটা কী নিয়ে সেটা তোমরা দেখো। অবশ্যই আজকের ভিডিওটা আমার ফেভারিট টপিক নিয়ে, হ্যাঁ, খাবার দাবার একদম। তো অনেক দিন আমার হাজব্যান্ডের ইচ্ছা ছিল একটু ভালো কিছু, স্পেশাল কিছু বানানো হোক, তাই আজকে সেটা বানাচ্ছি। সেই রেসিপিটাই তোমাদেরকে দেখাবো, আর কি করলাম সন্ধ্যা থেকে সেটা তোমাদের জানাবো। আর দিনটা ভালোই আছে, 13ই ফেব্রুয়ারি, তো ভাবলাম একটু করাই যাক। আর কালকে তো শনিবার, আর হবেও না। তা দেখা যাক। চলো তাহলে দেখো। তাহলে তো রান্নাটা বসিয়ে আমি একটু রেস্ট নিচ্ছিলাম, তো আবার বেলটা বেজে উঠলো। তো গেলাম, গিয়ে দেখি কাকা চলে এসেছে ফুল দিতে। কালকে শনিবার, কাকা আজকে ফুল দিয়ে গেল। এরকম প্রতি সপ্তাহেই আসে। তার মাঝখানে তো ওদেরকে একটু দেখিয়ে দিলাম। এই দেখো, এবার চলো যাওয়া যাক রান্নায়। হ্যালো, আজ বানাবো হচ্ছে বিরিয়ানি। জায়গাটা খুব শর্ট, এই জন্য নিচু হয়ে করতে হচ্ছে। যে আলুগুলো ছুলে নিই। নতুন আলু যেহেতু, সেহেতু সব ছোকলা তো ছাড়াইনি, একটু একটু করে রয়েই গেছে। একটু ভালো করে ধুয়ে নিই, থাক, কোনো অসুবিধা নেই। আর একটু ছোকলা থাকলেও কোনো একটা খারাপ লাগে না, খেতে ভালোই লাগে। যাই হোক, ভালো করে আলুগুলোকে কলের তলায় ভালো করে ধুয়ে নিলাম। এদিকে আমরা কড়াইটা ওদিকে বসিয়ে দিয়েছি। আজ যেহেতু রান্না হবে বিরিয়ানি, আর তোমাদেরকে জেনেই গেছে কী হচ্ছে রান্না দিকে। হ্যাঁ, বিরিয়ানি রান্না হচ্ছে। কড়াইটা ভালো করে একটু গরম করে নিলাম। তো এক একজন রান্না করে এক এক রকমভাবে, আমি রান্না করি আমার মতন, যেটা আমার সুবিধা হয়। আমার মনে হয় এইভাবে রান্না করতে ভালোই লাগে, আর নতুন নতুনভাবে চেষ্টা করাটা উচিত। এদিকে আলুটা দেখো হালকা ভেজেছি, আর সেই ভাজা আলুগুলোকে আমি প্রেশারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটা সিটিতেই নামিয়ে দেবো, কারণ বেশি করলে আলু গলে যাবে। এদিকে প্রেশারে বসিয়েও দিয়েছি আলুটাকে। আর এদিকে আমাদের ভাত হওয়া বাকি আছে। আমি সন্ধ্যে থেকে রান্না করতে জল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার আমরা চালটাকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। সময় লাগে, তারপর রান্না করতে করতে না রাত হয়ে যায়। এদিকে দেখো সমস্ত গোটা মশলা, আমি না গুঁড়ো মশলা থেকে গোটা মশলা বেশি ভালোবাসি, কারণ আমি মনে করি গুঁড়োর মধ্যে কী থাকে সেটা তো আমি দেখতে পারি না। থেকে গোটা মশলা নিই, এটাকেই মিক্সি করে নেবো। এদিকে আমার হাজব্যান্ড রাতের বেলা চিকেন নিয়ে এসছে, আমি বললাম চিকেন নিয়ে আসো, চিকেন দিয়ে খাবো, ভালো লাগবে। তো রাত্রিবেলা ওই 9টার সময় চিকেনটা নিয়ে চলে এসেছি। তখন আমার 80% বিরিয়ানি হয়ে গেছিলো। এদিকে চিকেনটাকে ধুয়ে নিয়ে আলুগুলোকে দেখো, যে আলুগুলো প্রেশারে সিদ্ধ দিয়েছিলাম, কত সুন্দরভাবে নরম হয়ে গেছে, গলেও গেছে। সব মশলা দিয়ে আমি আলুগুলোকে দমে বসিয়ে দিলাম। বিরিয়ানি এবার দমে বসে গেল আমার। আর এইদিকে একটা জিনিস তোমাদের জানো, এটা হচ্ছে টক দই। এইটা আমার হাজবেন্ড ডিপ ফ্রিজে রেখে এটা এই অবস্থা করেছে, শক্ত অবস্থা। মাংসটা কষে এসছে, এরপরে বিরিয়ানি দিয়ে খেয়ে নেবো। আর মাংসটা হয়ে গেছে, এবার খাওয়ার পালা। এই যে বিরিয়ানি রেডি। খাবার রেডি হয়ে গেছে। এই যে এটা আমার হাজবেন্ডের খাবার। বলো আজকে বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে। আর এখানে আছে মাটন, এই যে বাকি মাংস। কেমন হয়েছে? ভালো হয়েছে? খুব সুন্দর হয়েছে। আমি এখনো খাইনি। এই যে চলো তাহলে আজকের ভিডিও এখানে শেষ করে নিই। এবার আমি একটু খেয়ে নেবো। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, লাইক কমেন্ট করো। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আশা করি আমি একটুখানি ভিডিও দেবো এবার, অল্প অল্প করে, কতটা দেওয়া যায় দেখি, একটুখানি চেষ্টা করব। তোমরা অবশ্যই সাথে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।